আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলার নব কমিটি গঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ সবাইকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আসলে সাংবাদিক সুরক্ষা শুধু সাংবাদিক না, প্রতিটি মানুষেরই সুরক্ষা দরকার। আমরা যারা এই সমাজে হিজড়া সম্প্রদায়ের মানুষ আছি, আসলে আমাদের সুরক্ষাটা পরিবারেই নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই। তাই আমি বলবো সুরক্ষা কথাটা অনেকটা ভারী কথা, যা আসলে সকল শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ মানুষের সুরক্ষাটা খুবই জরুরি। দেখেন, পরিবারে একটা প্রতিবন্ধী বাচ্চা হলে সেই পরিবারে সে বাচ্চাটাকে লালন পালন করে, কিন্তু দুঃখের বিষয় আমাদের মতো যারা হিজড়া সম্প্রদায় বলে, হিজড়া বলে, শারীরিক কিছু ত্রুটির কারণে পরিবার, সমাজ, রাষ্ট্র তাদেরকে দূরে ফেলে দেয়। তাই আমি আহ্বান করব যে এইখানে যারা উপস্থিত আছেন, আমার মতো সন্তান যেখানে হবে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, তাদের সুরক্ষাটা আপনারা নিশ্চিত করবেন। আর জুলাই আগস্টে যেসব শহীদ ভাই বোন রক্ত দিয়ে নতুন স্বাধীন দেশ করেছে, বাংলাদেশ স্বাধীন করেছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা। যারা অসুস্থ আছে তাদের প্রতি সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ পাকের দরবারে তার সুস্থতা দান করুক। সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের এই সংগঠনের তাদের পথ সুন্দর হোক, দীর্ঘায়ু হোক, এই কামনাই করি। সর্বোপরি আরেকটা কথা বলবো, যেহেতু সময় কম, আমি এখানে শেখ আমজাদ আলী স্যারের কথা অনেক শুনেছি। আজ আমার বড় ভাই থেকে আজ ওনাকে আমি স্বয়ং দেখতে পেলাম, আমার খুব ভালো লাগলো। আমি আসলে খুব কৃতজ্ঞ। স্যারের কথা অনেক আগে শুনেছি, কখনো দেখা হয়নি, আজকে আমি স্যারকে দেখতে পারলাম, তো আমার খুব ভালো লাগলো। তবে সামনে যে আমরা সাম্যর কথা বলি, বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলি, আমার স্লোগান একটাই থাকবে, সামনে যে সুন্দর একটা রাজনীতি দল আমরা যাকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচন করবে, আমরা যেন সকল শ্রেণী পেশার মানুষের সুরক্ষা বা অধিকার নিশ্চিত করে আমাদের ধর্মবর্ণ সকল শ্রেণী পেশার মানুষের জন্য অধিকার সুরক্ষা হয়। এই বাংলাদেশে আমরা তেমন একটা সুন্দর বাংলাদেশ রাষ্ট্র দেখতে চাই, যেখানে বৈষম্য থাকবে না, সকল মানুষের অধিকার সমানভাবে থাকবে। আসলে আমরা বৈষম্যের মধ্যে দিয়ে বড় হয়েছি। যতদিন পর্যন্ত আমরা আজ 2025 সাল, কখনই আমরা সুরক্ষা জিনিস আমরা দেখি নাই। তবে সামনে আশা করব যে দল আসবে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আমাদের অধিকার, আমাদের সুরক্ষাটা যেন তাদের কাছে সুন্দরভাবে সুরক্ষিত হয়, এটাই আমার কামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জয়িতা তোমাকে। এবারে আমি আরেকজন বিশেষ